নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক 1 এ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একেরটা বলেছে প্রদত্ত কোন জোড়টি সঠিক নয়। সঠিক জোড় নয় যেটা হচ্ছে এরটা, টিনোফোরা কোয়ানোসাইট। পরে 2 বলেছে স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মধ্যে সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্তম্ভ 1 এ তে বলেছে রাইবোজোম, বি তে বলেছে লাইসোজোম, সি তে বলেছে মাইটোকন্ড্রিয়া, ডি তে বলেছে ক্লোরোপ্লাস্ট। স্তম্ভ 2 এ 1 এ বলেছে কোষের শক্তিকর, 2 এ বলেছে খাদ্য সংশ্লেষ, 3 এ বলেছে প্রোটিন সংশ্লেষ, 4 এ বলেছে আত্মঘাতী থলি। সঠিক অপশন হবে অপশন ডি, এ এরটা 3, বি এরটা 4, সি এরটা 1, ডি এরটা 2। পরে 3 এ বলেছে প্রদত্ত কোনটি প্রধানত পরিবহনের সঙ্গে সম্পর্কিত। সঠিক অপশন হচ্ছে অপশন সি, যোগ কলা। পরে 4 এ বলেছে 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো। সঠিক অপশন হচ্ছে অপশন সি, 9.3 কিলো ক্যালোরি। পরে 5 এ বলেছে ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। সঠিক অপশন হচ্ছে অপশন ডি, ভিটামিন খাদ্যে খুব কম পরিমাণে থাকে। পরে 6 বলেছে জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে। সঠিক অপশন হচ্ছে অপশন সি, জীব রাশিবিদ্যা। পরে 7 বলেছে প্রদত্ত কোনটি মিশ্রগ্রন্থি নয়। সঠিক অপশন হচ্ছে অপশন এ, ফুসফুস। এবার বিভাগ ক্ষয়ে 2 বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একেরটা বলেছে অ্যামাইনো অ্যাসিডগুলি ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। এই 3 প্রশ্নটা দিয়েছে তোমাদের, এর উত্তরটা দেখাচ্ছি। এটা হচ্ছে পেপটাইড। এ 2 বলেছে ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টল পর্দা উপস্থিত। উত্তরটা হবে হচ্ছে মোলাস্কা। 3 বলেছে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো ড্যাশ। উত্তর বলেছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো দুটি। একেরটা বলেছে থাইমিন ও সাইটোসিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধনী থাকে, এটা হচ্ছে মিথ্যা। 2 বলেছে শুক্রাণুর পুচ্ছে উপস্থিত অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি, এটা সত্য। 3 বলেছে বাদুড় একটি স্তন্যপ্রায়ী প্রাণী, এটা সত্য। 4 বলেছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো যে কোনো তিনটি। এ স্তম্ভে 1 বলেছে কোয়াসার্ভেট, 2 বলেছে স্কারবি, 3 বলেছে উদ্ভিদের জল সংবহন, 4 বলেছে ম্যাঙ্গানিজ। বি স্তম্ভে এতে বলেছে ভিটামিন সি, বিতে বলেছে ম্যাক্রো এলিমেন্ট, সিতে বলেছে কলোয়েডীয় বস্তু, ডিতে বলেছে মাইক্রো এলিমেন্ট, ইতে বলেছে জাইলেম। একেরটা সি, 2 এ, 3 4 বি হবে। পরে 5 বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। একেরটা বলেছে প্রদত্ত 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। প্যারেনকাইমা, কোরেনকাইমা, সরল স্থায়ী কলা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো হচ্ছে সব সরল স্থায়ী কলা। পরে 2 বলেছে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। মোলাস্কা, ম্যান্টল পর্দা, তাহলে ইউরোকর্ডাটা ইস টু হোয়াট, মানে কি হবে, ড্যাশ দিয়েছে সেটা লিখতে হবে। উত্তরটা হবে হচ্ছে টিউনিক। 5 বলেছে একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে পাবে, পাতার শিরাবিন্যাস সমান্তরাল হয়। 4 বলেছে বিসদৃশ্য শব্দটি নির্বাচন করে লেখো। ফ্লেমকোষ, টিনিডিয়াম, বৃক্ক, ম্যালপিজিয়ান নালিকা। বেমানানটা হচ্ছে টিনিডিয়াম। সে বলেছে আমি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু এবং আমি জীবদেহে প্রোটিন দিতে সাহায্য করি, আমি কে? উত্তরটা হচ্ছে রাইবোজোম। 6 বলেছে মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? উত্তরটা হচ্ছে প্লীহা। এবার বিভাগ গ এ 6 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। একেরটা বলেছে রিকেট রোগ কোন ভিটামিন ও খনিজ মৌলের অভাবে হয়। যে খনিজ মৌলের অভাবটা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম, আর কোন ভিটামিনের অভাব হয় সেটা দেখাচ্ছি। উত্তরটা হচ্ছে ভিটামিন ডি। পরে 6-2 বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে দুটি পার্থক্য। এই কতে বলেছে উদ্ভিদের প্রকৃতি, খতে বলেছে সংবহন কলা। এই প্রশ্নের উত্তরটা হবে 1 নম্বর পয়েন্ট, আর 3 নম্বর পয়েন্টটা লিখতে হবে, দেখে নাও। পরে 6
তিনে বলেছে অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনমাস কোষীয় অঙ্গাণু বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 6-এর 4 বলেছে মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়, উত্তরটা হচ্ছে যকৃৎ। পরের পার্টে বলেছে রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম কি, উত্তরটা হচ্ছে ভিটামিন কে। পরে 6-এর 5 বলেছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, যে কোনো দুটি উদাহরণ দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটা এটা লিখবে, অনেক উদাহরণ দেওয়া আছে, এখান থেকে যে কোনো দুটো লিখবে। 6 বলেছে দ্বিপদ নামকরণের যে কোনো দুটি নিয়ম লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখানে অনেক নিয়ম দেওয়া আছে, আগে নিয়মগুলো দেখাই। পর্যন্ত নিয়ম দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো নিয়ম লিখে দিও। পরে 7 বলেছে প্লাজমোডেসমাটা কি, এর কাজ কি, উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এই পর্যন্ত লিখবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 8 বলেছে ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি পার্থক্য লেখো। পার্থক্য এখানে 4টে দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য লিখে দিও। পরে 6-9 বলেছে কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ উল্লেখ করো। প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের কৃষিক্ষেত্রে প্রয়োগটা শুধু দেখতে হবে, এখানে অনেক দেওয়া আছে, যে কোনো দুটো লিখে দিও। বিভাগ ঘ-তে 7 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1-একটা বলেছে একটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এই ছবিটা অঙ্কন করতে হবে আর এই 4টে অংশ চিহ্নিত করতে হবে। পরে 7-1 অথবায় বলেছে চিহ্নিত চিত্রের সাহায্যে কোষ পর্দার ফ্লুইড মোজেইক মডেল এর গঠন বর্ণনা করো। এটা আঁকবে, তারপর এখান থেকে বর্ণনা করতে হবে, ঠিক আছে। এখান থেকে চলছে, এই পর্যন্ত লিখবে, কাজটা লিখতে হবে না। 7-2 বলেছে প্রদত্ত বিষয়গুলি কোন কোন পর্বের ভাগের বৈশিষ্ট্য। এতে বলেছে ছদ্মশিলম, বিতে বলেছে কম্বোপ্লেট, সিতে বলেছে মেরুদণ্ড, ডিতে বলেছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ইতে বলেছে জল সংবহন তন্ত্র, এফে বলেছে কোলয়েড। মানুষ ও শিম্পাঞ্জি সমশ্রেণীভুক্ত প্রাণী কেন, তা ব্যাখ্যা করো। এর উত্তরটা দেখো, বি এর উত্তরটা দেখো, এবার সি এর উত্তরটা দেখো। এটা হচ্ছে করডাটা, উত্তরটা দেখো। ই এরটা হবে একাইনোডার্মাটা, এর উত্তরটা দেখো। আর প্রশ্নের পরবর্তী ভাগের যে প্রশ্নটা ছিল তার উত্তরটা দেখো, এখান থেকে উত্তরটা চলছে, এই আরো আছে, এই পর্যন্ত লিখবে। 7-2 অথবা বলেছে পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির পদ্ধতিটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির একক বা ধাপগুলি পর্যায়ক্রমে লেখো। পরেরটা বলেছে হট ডাইলুট স্যুপ কি। এর প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো, এই প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত। তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।